আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি একটি প্রবলেম সলভ করব। তো সবার আগে তোমরা নিজেরা প্রবলেমটা দেখো এবং সলভ করার চেষ্টা করো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো দেখো, প্রথমে প্রবলেমে বলা আছে এন এর সর্বোচ্চ কোন মানের জন্য n³ - 2023 সংখ্যাটি n+14 দ্বারা বিভাজ্য হবে। তো চলো এটা সলিউশন করা যাক। আচ্ছা, তো আমাদেরকে বের করতে বলছে ম্যাক্সিমাম এনটা, সর্বোচ্চ এনটা বের করতে বলছে। তো ম্যাক্সিমাম এন ভ্যালু। আচ্ছা, তো আমাদের বলছে এই সংখ্যাটা n+14 দ্বারা বিভাজ্য হবে। n+14 দ্বারা এই সংখ্যাটা n³ - 2023 বিভাজিত হবে। তো এটা একটা ডিভিজিবিলিটি প্রবলেম। তো চলো দেখা যাক এটা। দেখো, n+14 কিন্তু n+14কে ডিভাইড করে, কোনো সংখ্যা তো নিজেকে অবশ্যই ডিভাইড করে। আচ্ছা, তো n+14 কি n² × n+14কে ডিভাইড করে না? দেখো, যদি a bকে ডিভাইড করে তাহলে যে কোনো কে এর জন্য a কে bকে ডিভাইড করবে, k × bকে ডিভাইড করবে যে কোনো বি এর জন্য, কে এর জন্য। এখানে কে এটা কি n²। আচ্ছা, তো n+14 ডিভাইড করে n³ + 14 n²। আচ্ছা, তো দেখো এটা আমরা জানি যে এ যদি বিকে ডিভাইড করে আর এ যদি সিকে ডিভাইড করে তাহলে এ বি প্লাস মাইনাস সিকেও ডিভাইড করবে, মানে বি প্লাস সিকেও ডিভাইড করবে, বি মাইনাস সিকেও ডিভাইড করবে। তাহলে n+14 এটাকেও ডিভাইড করে, n+14 এটাকেও ডিভাইড করে। তাহলে আমরা বলতে পারি n+14 n³ + 14 n² মাইনাস এটাকেও ডিভাইড করবে, n³ + 2023 এটাকেও ডিভাইড করবে। আচ্ছা, তো n+14 ডিভাইড করবে n³ কাটা 14 n² + 2023 এটাকেও ডিভাইড করবে। একইভাবে দেখো, n+14 কিন্তু n+14কে ডিভাইড করে সেমভাবে। আবার n+14 কি 14 n × n+14কে ডিভাইড করে না? হ্যাঁ করে, একই নিয়মে যে এ বিকে ডিভাইড করলে এ কে বিকেও ডিভাইড করবে। আচ্ছা, তো n+14 ডিভাইড করবে কাক 14 n² ডিভাইড করবে প্লাস 196 nকে ডিভাইড করবে। আচ্ছা, তো একইভাবে এটা থেকে এটা বিয়োগ করি, তো কি পাই n+14 n+14 আচ্ছা n+14 আচ্ছা, তো বিয়োগ করলে পাবা 14 n² + 2023 - 14 n² - 196 n। তো এটা কাটা, তো n+14 ডিভাইড করে 2023 - 196 n। আচ্ছা, তো আচ্ছা এখন দেখো আবার একইভাবে n+14কে ডিভাইড করে, আবার n+14 যদি আমরা এই সাইডটাকে 196 দ্বারা গুণ করি তাহলে 196 n+14কেও ডিভাইড করবে। তো গুণ করো n+14 196 n + 14 × 196 এটাকেও ডিভাইড করবে। তো বিয়োগ করো, একইভাবে যোগ করো, এবার এটার সাথে এটা যোগ করো, তাহলে n+14 যোগ করলে বাবা 2023 - 196 n + 196 n + 14 × 196। আচ্ছা, তো n+14 এটা তো কাটা, 2023 + 14 × 196 এটাকে ডিভাইড করবে। তো দেখো 14 × 196 এটা গুণ করলে পাবা 196 × 14 424, হাতে 2, 4 নং 36, 2 38, 3 784, 6 9 1। আচ্ছা, 4 4 7 2 2744। তো n+14
2023 প্লাস 2740 এটাকে ডিভাইড করে, তাহলে n প্লাস 14 7 6 7 4767টিকে ডিভাইড করবে। আচ্ছা, তো n প্লাস 14 কে হইতে পারে লেস দেন আর ইকুয়ালস টু 4767 হবে n প্লাস 14, এটা অবশ্যই হবে, যেহেতু এটাকে ডিভাইড করে অবশ্যই এটা সমান হতে পারে অথবা এর চেয়ে ছোট হতে পারে। তো আমাদের বলছে ম্যাক্স n বের করতে, ম্যাক্সিমাম n। তো ম্যাক্স n হইলে কি হইতে হবে, অবশ্যই এই জিনিসটাকে এটা সমান হইতে হবে, তা না হলে তো ম্যাক্স পাবো না। আচ্ছা, তো এটা যদি এটা সমান হয় n প্লাস 14 ইকুয়ালস টু 4767। তো এখান থেকে n এর মানটা কি আসে, n ইকুয়াল 4767 মাইনাস 14। তো এখান থেকে পাবা 7 বিয়োগ 4 3 আর 53, 4753। তো এটা হলো ম্যাক্স n। আচ্ছা, এটার ইকুয়াল যদি না হয় তাহলে ম্যাক্স n পাবা না। যেমন ধরো n প্লাস 5 10কে ডিভাইড করে। আচ্ছা, তো n প্লাস 5 তো এটা ছোটো সমান হতে পারে, তাহলে ধরো n এর মান 5, এখন n এর মান 0 হলেও কিন্তু 5 10কে ডিভাইড করবে, যে n প্লাস 5 ডিভাইডস 10, n এর মান 0 হলেও ওইটা 10কে ডিভাইড করবে, কিন্তু তুমি ম্যাক্সিমামটা পাচ্ছ না। ম্যাক্সিমাম পাইতে হলে অবশ্যই n প্লাস 5কে 10-এর সমান হইতে হবে, তাহলে n এর মান 5 আসবে। আচ্ছা, তো 4753 অ্যান্সার কত এটার, 4753। তো আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।